করা হয়েছে, সে কিন্তু পারলে বাইরে যা সেটেল হতে পারতো, কিন্তু সে যায় নাই, সে কিন্তু এই বাংলাদেশে আসছে। কিন্তু খুনি হাসিনা আজকে ভারতে যা পলায় আছে, কারণ আমাদের বাংলাদেশের অর্ধেক টাকা বলেন, অর্ধেক জিনিস সবকিছু ভারতে পাচার করে দিচ্ছে। আজকে কেন ভারতে তাকে রাখছে? কারণ আমাদের এই দেশের অর্ধেক টাকা সে ভারতে পাঠাই দিছে, কিন্তু আমাদের ম্যাডাম তো সেটা করে নাই। আমাদের ম্যাডাম কিন্তু এই বাংলাদেশে আছে, এই মৃত্যুও করছে কিন্তু বাংলাদেশে। বেগম খালেদা জিয়ার বিকল্প কি বিএনপির রাজনীতিতে আছে? আসলে ম্যাডামের স্থান আসলে কখনোই কেউ নিতে পারবে না, বা এটা কখনোই হবে না। তারপরেও আমরা আল্লাহর রহমতে এটা ভাবতেছি যে ম্যাডাম তো যত একটা ভালো মানুষ ছিল, তারেক রহমানও কিন্তু ভালো আদর্শ। সে যখন 17 বছর পর বাংলাদেশে আসছে, ওনার কিন্তু একটা বক্তব্য আপনি শুনছেন, সে কিন্তু কারো বিষয়ে কোনো কথা বলে না। যেমন দেখেন আমাদের হাদি ভাই কিন্তু কারো পক্ষে বিপক্ষে কথা বলতো না। সে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, ছাত্রদল বলেন, যুবদল, সে কিন্তু কারো পক্ষে বিপক্ষে না। যেটা সত্যি সেটাই কিন্তু সে বলতো, কিন্তু এই সত্যি বলার কারণে সে আজকে মারা গেছে, তাকে আজকে খুনি হাসিনা মেরে ফেলে দিচ্ছে। সেম কিন্তু আমাদের ম্যাডামও কারো পক্ষে বিপক্ষে কথা বলতো না, তাকেও কিন্তু সে জেলে নিয়ে যেয়ে তাকে চিকিৎসার জন্য বাহিরে পাঠায় না, বাংলাদেশে রাখে, তাকে তিলে তিলে মারছে। আমরা চাই খুনি হাসিনা বাংলাদেশে আসুক, তাকেও তিলে তিলে মারা হোক, কারণ সে তো এখন ভারতে, সে তো বুঝতেছে না আসলে কষ্টটা কি জিনিস। সে ভারতে পলাতক, তাকে বাংলাদেশে আয় না, ওকেও ওই কারাগারে দিয়ে ও তিলে তিলে প্রয়োজন দিয়ে মারা উচিত, তাহলে বুঝবে যে আসলে মৃত্যুটা কি, কত কষ্ট বা যন্ত্রণা করে একটা মানুষ মারা গেছে।